হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমরা আলোচনা করব বিএড সেকেন্ড সেমিস্টারের কোর্স 8-এ নলেজ অ্যান্ড কারিকুলাম পার্ট 1-এর 3 নম্বর প্র্যাকটিকাম। তাই যাদের 3 নম্বর প্র্যাকটিকামটি রয়েছে তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, তাহলে তোমরা 3 নম্বর প্র্যাকটিকামটি সম্পর্কে লিখতে পারবে। তাহলে দেখো 3 নম্বর প্র্যাকটিকামটির নাম হচ্ছে ডিজাইনিং অ্যান্ড অ্যাক্টিভিটি বেসড কারিকুলাম। তো দেখো প্রথমে দেওয়া রয়েছে সূচিপত্র বা কন্টেন্ট। তো দেখো কি কি বিষয় রয়েছে। প্রথমে রয়েছে পাঠ্যক্রম সম্পর্কিত ধারণা, তারপর রয়েছে পাঠ্যক্রমের শ্রেণীবিভাগ, তারপর রয়েছে কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের ধারণা, তারপর রয়েছে কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের সংজ্ঞা, তারপর রয়েছে কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য, তারপর রয়েছে কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের অন্তর্গত কার্যাবলী, তারপর রয়েছে কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের উপযোগিতা, তারপর রয়েছে কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের উদাহরণ। তো দেখো এখানে রয়েছে কার্যাবলী 1, 2, 3, 4 এবং 5। তাহলে চলো প্র্যাকটিকামটি কিভাবে লিখতে হবে দেখে নেওয়া যাক। তো দেখো প্রথমে রয়েছে পাঠ্যক্রম সম্পর্কিত ধারণা। পাঠ্যক্রম সম্পর্কিত ধারণা এ পর্যন্ত দেয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো পাঠ্যক্রমের শ্রেণীবিভাগ। পাঠ্যক্রমের শ্রেণীবিভাগ এই পর্যন্ত দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের ধারণা। কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের ধারণা এই পর্যন্ত দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের সংজ্ঞা। কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের সংজ্ঞা এখানে 3টা দেওয়া রয়েছে, 1, 2 এবং 3, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য। কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্যগুলি এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের অন্তর্গত কার্যাবলী। কি কি কার্যাবলী রয়েছে দেখো, এখানে 6টি কার্যাবলী উল্লেখ করা হয়েছে। 1 হচ্ছে দৈহিক কার্যাবলী, 2 হচ্ছে পরিবেশগত কার্যাবলী, 3 হচ্ছে গঠনমূলক কার্যাবলী, 4 হচ্ছে সৃজনাত্মক কার্যাবলী, 5 হচ্ছে কল্পনাত্মক কার্যাবলী এবং 6 রয়েছে সামাজিক কার্যাবলী। এরপর রয়েছে দেখো কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের উপযোগিতা। কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের বিভিন্ন যে উপযোগিতা রয়েছে সেগুলি এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের উদাহরণ। এখানে দেখো কার্যাবলী 1, কার্যাবলী 1-এ দেওয়া রয়েছে বীজগাণিতিক সূত্র। প্রথমে রয়েছে উপকরণ, কি কি উপকরণ লাগবে, তারপর রয়েছে দেখো পদ্ধতি, তারপর রয়েছে দেখো বর্ণনা, তারপর রয়েছে ব্যবহার। এটা গেল কার্যাবলী 1। এরপর রয়েছে দেখো কার্যাবলী 2। কার্যাবলী 2-তে রয়েছে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি। প্রথমে রয়েছে উপকরণ, তারপর রয়েছে পদ্ধতি, তারপর রয়েছে দেখো বর্ণনা, তারপর রয়েছে ব্যবহার। এরপর রয়েছে দেখো কার্যাবলী 3। কার্যাবলী 3-তে রয়েছে বৃত্তের ক্ষেত্রফল। প্রথমে রয়েছে উপকরণ, তারপর রয়েছে পদ্ধতি, তারপর রয়েছে দেখো বর্ণনা এবং শেষে রয়েছে ব্যবহার। তো দেখো কিভাবে প্র্যাকটিকামটি করবে। প্রথমে তোমাকে বীজগাণিতিক সূত্রাবলী যেটা রয়েছে, এটা a + b তার স্কোয়ার, a² + 2ab + b²। প্রথমে তোমাকে এই যে উপকরণগুলো রয়েছে এগুলো আনতে হবে। 1 হচ্ছে থার্মোকল, 2 হচ্ছে আঠা, 3 হচ্ছে ছুরি ও স্কেল, 4 হচ্ছে রঙিন কাগজ, 5 হচ্ছে রঙিন পেন, 6 হচ্ছে কাঠের বোর্ড। তারপর পদ্ধতি দেখো এখানে দেওয়া রয়েছে। প্রথমে তোমাকে থার্মোকল থেকে ছুরি দিয়ে a ও b একক বাহু বিশিষ্ট 2টি বর্গক্ষেত্র কেটে নেওয়া হলো। এটা হচ্ছে তোমাকে থার্মোকলের মাধ্যমে প্র্যাকটিকামটি, এখানে একটা টিএলএম তোমাকে বানাতে হবে, এটা লিখতে হবে। তারপর এই যে টিএলএমটা রয়েছে সেই টিএলএমটা তোমাকে বানাতে হবে। এটা হচ্ছে a + b তার স্কোয়ারের যে সূত্র রয়েছে সেটা তোমাকে টিএলএমের মাধ্যমে বোঝাতে হবে। এখানে যেটা রয়েছে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি, এটাও তোমাকে টিএলএমের মাধ্যমে বোঝাতে হবে। যে কোনো একটি তোমাকে উদাহরণ বা কার্যাবলী লিখতে হবে। এখানে তোমাদের 5টি না 6টি কার্যাবলী দেওয়া রয়েছে। তার মধ্যে দেখো এখানে একটা রয়েছে বীজগাণিতিক সূত্রাবলী, এখানে রয়েছে 2 নম্বর ত্রিভুজের 3টি কোণের সমষ্টি, এটা হলো 3 নম্বর কার্যাবলী বৃত্তের ক্ষেত্রফল,
এখানে দেখো একটা কার্যাবলী দেওয়া রয়েছে, সেটা হচ্ছে পিথাগোরাস উপপাদ্যের প্রমাণ। পিথাগোরাস উপপাদ্যের প্রমাণ এর পদ্ধতি দেওয়া রয়েছে। দেখো এখানে রয়েছে বর্ণনা, এখানে রয়েছে ব্যবহার। এবং 5 নম্বর কার্যাবলী রয়েছে, দেখো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। এটা হচ্ছে 5 নম্বর কার্যাবলী। যে কোনো একটি কার্যাবলী তোমাকে লিখতে হবে এবং যেটা লিখবে তার তোমাকে একটা টিএলএম বানাতে হবে এবং লেখাটা এখান থেকে দেখে লিখতে হবে এবং টিএলএম এভাবে টিএলএমটা বানাতে হবে। এটা হচ্ছে একটা টিএলএম, এটা হচ্ছে একটা থার্মোকল, সেটাকে কেটে তোমাকে এইভাবে দেখাতে হবে। দেখো এর যে বর্ণনা এখানে দেওয়া রয়েছে এবং শেষে রয়েছে ব্যবহার, এবং এর যে টিএলএম সেটা তোমাকে এভাবে কিন্তু বানাতে হবে। n সংখ্যক এখানে যেটা রয়েছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, এর টিএলএমটা তোমাকে এভাবে বানাতে হবে। তো এই ছিল তোমাদের 3 নম্বর প্র্যাকটিকাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।